সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 2রা আগস্ট যদি আমরা রাত 10টা বাজে ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে রাত 10টা নাগাদ। সে সাথে সিলেটের বিশ্বরামপুর এবং সিলেটের আশেপাশে আকাশে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে আজ রাত 10টা নাগাদ। তবে রাত 3টা নাগাদ যদি আমরা আবহাওয়ার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে ইউরোপের উপগ্রহ ভিতরে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী এবং ভারতের কলকাতা সহ বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু আকাশে ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু আজ রাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা আগামীকাল রোববার 3রা আগস্টে যদি আমরা সকাল 10টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর হয়ে ময়মনসিংহ, সিলেট হয়ে ঢাকার আশেপাশে কিছু কিছু জায়গাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। সে সাথে আমরা যদি দেখতে পাই, তাহলে দেখতে পাবো ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি উপজেলার আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে রাত সকাল 10টা নাগাদ। এছাড়াও আমরা যদি বেলা 2টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে ভারতের পূর্ণিয়া, ধানবাদ এবং কলকাতা আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং সীমান্তবর্তী এলাকা যদি আমরা মেহেরপুরের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে সেখানে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে আগামীকাল দুপুর অর্থাৎ রবিবার দুপুর 2টা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে আগামীকাল দুপুর 2টা নাগাদ কিন্তু ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার আকাশে মেঘমুক্ত থাকবে, অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই। সন্ধ্যা 6টা নাগাদ যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ বাংলাদেশের কোথাও তেমন মেঘের আনাগোনা থাকবে না। সে সাথে রাত 10টা নাগাদ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর এবং সিলেটের কোথাও কোথাও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল কোথাও কিন্তু তেমন আকাশে মেঘাচ্ছন্ন থাকবে না। আগামীকাল রাত 10টা নাগাদ যদি আমরা সোমবারের দিকে তাকাই, তাহলে সোমবার কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে। সেই সাথে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে। তার প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলে কিছুটা বাতাস বইবে। এছাড়াও আমরা যদি সকাল 6টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর বিভাগ, সেই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল, এছাড়াও ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল কিন্তু আকাশ অনেক বেশি ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে সকাল 6টা নাগাদ। সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও যদি আমরা সকাল 10টা নাগাদ দেখি, সকাল 10টা নাগাদ সেটি ময়মনসিংহ এবং সিলেট হয়ে ঢাকার কিছু কিছু অঞ্চলে কিন্তু আকাশ ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন দেখা যাবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি দুপুর 2টা নাগাদ কিন্তু রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকার কারণে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে খুলনা, চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশ দুপুর 2টা নাগাদ পরিষ্কার থাকবে। সেখানে মেঘের তেমন কোনো আশঙ্কা নেই। তবে সন্ধ্যা 5টা নাগাদ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের ময়মনসিংহ, সিলেট এবং ভারতের শিলচরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং কলাপাড়া, হলদিবাড়িয়া, খুলনা, বরিশাল, মহেশখালী, কক্সবাজার আকাশ শান্ত থাকবে, অর্থাৎ সমুদ্র শান্ত থাকবে। সেখানে তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সে সাথে যদি আমরা রাত 8টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, কালাই, মাদান, এছাড়াও ময়মনসিংহ এবং সিলেটের প্রায় অনেকাংশতে আকাশ ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সাথে দমকা হাওয়া বইবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।